হ্যালো এভরিওয়ান, আমরা দেখো সুবিদ্যা স্যারের বইয়ের সূচক চ্যাপ্টারটা আজকে দেখব। এখানে 1 থেকে 30 পর্যন্ত আমরা এই ভিডিওতে কভার করব। এর পরের ভিডিওতে বাকি যা আছে সেগুলো কভার করা হবে। এর আগে যেসব চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টারের ভিডিও করা আছে, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যার যে চ্যাপ্টারে সমস্যা হচ্ছে সেটা সে দেখতে পারো। ওকে, আজকে তাহলে শুরু করছি ভিডিও। আজকের প্রথম অঙ্ক দেখো, 4 টু দি পাওয়ার -2 তার পাওয়ারে আবার -2 আছে। তো এটা মাথায় রাখবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। অর্থাৎ ধরো a টু দি পাওয়ার x তার পাওয়ারে যদি ধরো y থাকে, তাহলে এটা গুণ করা হয় a টু দি পাওয়ার xy। ঠিক আছে, এটা হয়। তো আমরা এখানে সেটাই করব। দেখো 4-এর পরে -2 যদি গুণ করি আমরা, -2 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 দুগুণে 4, অর্থাৎ 4-এর পাওয়ারে কত হবে 4। 4-এর পাওয়ারে 4 মানে হচ্ছে 4 স্কোয়ারের 4 বলতে পারি, তাই না? 4 স্কোয়ার অর্থাৎ 16, তার পাওয়ার স্কোয়ার অর্থাৎ 16 স্কোয়ার কত 256। এখানে অপশন বি উত্তর হবে। এরপরে দুয়েরটা দেখো, 32-এর পাওয়ারে -1 তারপরে -3/5। তো আমি কি বললাম, এটা গুণ হয় পাওয়ারে পাওয়ারে, তাহলে 32-এর পাওয়ারে -1 আর -3/5 গুণ করলে প্লাস হয়ে যাবে 3/5। এবার দেখো 32কে আমরা এরকম লিখতে পারি 2-এর পাওয়ারে 5 তার পাওয়ারে 3/5। ঠিক আছে, তো সেম একই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ 5 × 3-এর 5 হবে। এখানে 5 5 কি হবে, কেটে যাবে। তাহলে আমরা পাচ্ছি 2-এর পাওয়ারে 3 অর্থাৎ 2-এর কিউব। 2-এর কিউব মানে তোমরা কত জানো, 8, তাই না? অর্থাৎ অপশন সি উত্তর। এরপরে 3-এর অঙ্কটা দেখো, 64-র পাওয়ারে 2/3 ইন্টু 2-এর পাওয়ারে -2 ভাগ 8 টু দি পাওয়ার 0 পাওয়ারে আবার হাফ আছে। তো আমরা এটাকে যদি সলভ করি, দেখো 64কে 4-এর কিউব লেখা যায়, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় ইন্টু 2-এর 3 করে দিলাম, এটা আছে, ইন্টু 2-এর পাওয়ারে -2। ঠিক আছে, আচ্ছা, ভাগ কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেটাকে 1 লেখা যায়। কোনো কিছুর পাওয়ারে 0 হলে সেটা কি হয়, 1 হয়। পাওয়ারে আমাদের আছে হাফ। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো 2 2 3 3 কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি 4-এর পাওয়ারে 2 ইন্টু 2-এর পাওয়ারে -2 ভাগ 1কে ভাগ লেখাও যা না লেখাও তাই। তো আমরা ওটাকে আর লিখছি না, ইন্টু হাফ পাওয়ারে। আচ্ছা, এটাকে দেখো, যেরকম 4-এর পাওয়ারে 2 আছে, এখানে বেস কত 2, তো আমরা 2-এর পাওয়ারে কত লিখতে পারি 4। 4-এর পাওয়ারে 2কে 2-এর পাওয়ারে 4 লিখতে পারি, অর্থাৎ 4কে 2 স্কোয়ার লেখা যায়, পাওয়ারে 2 এর সাথে এই 2 গুণ হয়ে 2 দুগুণে 4 হবে, আর এটা 2-এর পাওয়ারে -2। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, এখানে যে আর একটা জিনিস মাথায় রাখবে, ধরো সেম বেসে ধরো a টু দি পাওয়ার x গুণ যদি a টু দি পাওয়ার y থাকে। ঠিক আছে, a টু দি পাওয়ার x গুণ a টু দি পাওয়ার y থাকলে বেস সেম থাকে, পাওয়ারে পাওয়ারে এটা যোগ হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আমি যদি তোমাকে বলি 5 স্কোয়ার ইন্টু 5-এর পাওয়ারে 4, এটা কি হবে 5-এর পাওয়ারে 6 টোটাল। ঠিক আছে, তো এখানে দেখো 5-এর পাওয়ারে -4 আছে আর 2-এর পাওয়ারে -2, তাহলে আমরা লিখতে পারি 4-এর পাওয়ারে 4 যোগ -2 মানে -2। ঠিক আছে, তাহলে এটা হাফ। তো এটাকে আমরা 2-এর পাওয়ারে লিখতে পারি 2 বিয়োগ করলে, ইন্টু এই হাফটা তো গুণ হয়ে যাবে, পাওয়ারে আছে, তো 2 2 কেটে যাবে। এখানে দেখো 2-এর পাওয়ারে 1 আসছে, 2-এর পাওয়ারে 1 মানেই 2, তো 2 অ্যান্সার হবে অপশন এ। এরপরে 4-এরটা দেখো, 2-এর পাওয়ারে 0, 2-এর পাওয়ারে 0 মানে 1 জানো, লিখতেও পারো নাও লিখতে পারো, লিখছি না। 64কে আমরা কি লিখতে পারি, 2-এর পাওয়ারে 6। 64কে কি লেখা যায়, 2-এর পাওয়ারে 6, তার পাশে আছে -5/6 এর পাওয়ারে ইন্টু 2^6। আচ্ছা, তাহলে আমরা সেম এটা গুণ করব, তাহলে এটা কেটে যাবে। তো তাহলে 2-এর পাওয়ারে কত থাকবে, -5 ইন্টু 2-এর পাওয়ারে 6। আবার দেখো বেস সেম থাকলে যদি মাঝখানে গুণ থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ 2-এর পাওয়ারে -5 + 6 হবে। তাহলে 2-এর পাওয়ারে কত হবে, -5 + 6 মানে 1, তাহলে 2-এর পাওয়ারে 1 মানে 2, অর্থাৎ অপশন ডি অ্যান্সার। এরপরে 5-এরটা দেখো, একটা সরল অঙ্ক দিয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, ধরো x⁻1 যদি থাকে, এটাকে লেখা যায় 1/x, x⁻1। ঠিক আছে, অর্থাৎ ধরো -a, এটাকে আমরা 1/x⁻a লিখতে পারি। মানে পাওয়ারের মাইনাসটা যদি আমাদের তুলতে হয়, তাহলে ভেতরে যেটা আছে সেটাকে 1/, করে দেবে। ঠিক আছে, পাওয়ারের মাইনাস যদি তুলতে হয়, ভেতরে যেটা আছে সেটাকে 1/, মানে রিসিপ্রোকাল করে দেবে, উল্টে দেবে। যেমন যদি বলি যে ধরো 2/3 তার পাওয়ারে 5 আছে, -5 আছে, তাহলে এটাকে কি লেখা যায় বলো তো, 3/2 তার পাওয়ারে 5, মাইনাস উঠে গেল, এটাকে রিসিপ্রোকাল হয়ে যাবে, এটা উল্টে যাবে। ঠিক আছে,
তো এর জন্য এক্সটা কি হয়ে গেল 1/x, বোঝা গেল। তো আমরা এখানে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো দেখো আমরা করছি, এটা মুছে দিই। এখানে বলেছে 2 সেকেন্ড ব্র্যাকেট -2, তাহলে 2 - 3 করলে কত? -1। তাহলে এখানে -1 এর পাওয়ারে -1, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের পাওয়ারে -1, থার্ড ব্র্যাকেটের পাওয়ারে -1, পাওয়ারে কিন্তু এগুলো, হ্যাঁ। তো দেখো -1 এর পাওয়ারে যদি এটা যেমন আছে থাকলো, -2 -1 এর পাওয়ারে -1 থাকলে কি লেখা যায়? 1/-1, ভেতরেরটা উল্টে যায়, তাই না? এর পাওয়ারে -1, থার্ড ব্র্যাকেটে -1। তো এখানে দেখো এইটা এই সেকেন্ড ব্র্যাকেটের এইটুকুনি যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে -2 আর -1 গুণ করলে বা ভাগ করলে যাই হোক, মাইনাস মাইনাস তো কেটে যাবে, শুধু +2 হবে। তাহলে থার্ড ব্র্যাকেটে 2, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু 2, তার পাওয়ারে -1 আছে, সেকেন্ড ব্র্যাকেটের পাওয়ারে -1 আছে কিন্তু পাওয়ারে -1। তো এটাকে আবার কি লেখা যায়? এই যে -1 থাকলে আমরা কি লিখতে পারি? 1/2, তারপরে 1, তাই না? তো 2 তো কেটে যাবে, এখানে 1 এর পাওয়ারে -1, 1 এর পাওয়ারে যা খুশি থাকুক, -1 না সরি, এটা 1 এর পাওয়ারে, 1 এর পাওয়ারে -1, 1 এর পাওয়ারে যা খুশি থাকুক, আমরা কি জানি 1 অ্যান্সারই হয়। তো এখানে অ্যান্সার 1 হবে, অর্থাৎ অপশন এ। এরপরে 6 এরটা দেখো, 64-র পাওয়ারে 1-এর 4, 64-র পাওয়ারে 1-এর 12, 64-র পাওয়ারে 1-এর 2, ঠিক আছে। তো সবকটা দেখো পাওয়ারে আছে, তো আমরা কি করছি? 64-র পাওয়ারেই লিখি, ঠিক আছে। 64-র পাওয়ারে এগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, অর্থাৎ 1-এর 4 যোগ 1-এর 12 যোগ 1-এর 2, ঠিক আছে। তাহলে 64-র পাওয়ারে এটা যদি আমরা যোগ করি, দেখো 12 লসাগু হবে, তাহলে 3 + 1 + 6, তাই তো। তাহলে আমরা পাচ্ছি 64-র পাওয়ারে দেখো 6 আর 1-এ 7, 7 আর 3-এ 10/12, তাই না? তাহলে 64-র পাওয়ারে 5/6, কাটাকাটি করে নিলাম। এবার দেখো 64-কে আবার কি লেখা যায়? 2 এর পাওয়ারে 6 লেখা যায়, তার পাওয়ারে 5/6 আছে, তো 6 তো কেটে যাবে। তো 2 এর পাওয়ারে 5, অর্থাৎ 2 এর পাওয়ারে 5 মানে 5খানা 2 গুণ, অর্থাৎ 32। তো 32 এটার অ্যান্সার হবে, অর্থাৎ অপশন এ। এরপরে 7-এরটা দেখো, 512-এর পাওয়ারে -2-এর 3, -2-এর 3, তারপরে আবার সবকটা পাওয়ার আছে, পাওয়ারে যেহেতু গুণ হবে, সবকটা আমি গুণ করে দিচ্ছি, ঠিক আছে। পাওয়ারে তো গুণ হয়, তাহলে 512 এর পাওয়ারে সবকটা গুণ, -2-এর 3 গুণ -2-এর 3 গুণ 1-এর 4, ঠিক আছে। তো আমরা দেখো এই 2 আর 2, 2 দুগুণে 4-এর সাথে এই 4 কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি 512 এর পাওয়ারে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/9, ঠিক আছে। 512 এর পাওয়ারে কত হলো? 1/9। এবার তুমি যদি জেনে থাকো এটা, যে 512-কে 2 এর পাওয়ারে 9 লেখা যায়, ঠিক আছে, মানে 9টা 2 গুণ করলে 512 হয়। ভগ্নাংশ করে নেবে, যদি এটা না পারো তাহলে এরকম 2 দিয়ে ভেঙে নেবে, ঠিক আছে। 256, 2 দিয়ে ভাঙবে 128, 2 দিয়ে ভাঙবে 64, 2 দিয়ে ভাঙবে 32, 2 দিয়ে ভাঙবে কত হচ্ছে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, দেখো টোটাল 9খানা 2 আসছে, তাই না। তাই 2 এর পাওয়ারে 9 লেখা যায়, আবার এই 9 এর সাথে এই 9 কেটে যাবে, উত্তর কত হবে? 2। তো 2 অ্যান্সার হবে অপশন এ। এরপরে 8-এরটা দেখো, 9² × 18-এর পাওয়ারে 4/316। তো এটাকে কিভাবে করব? দেখো 9কে আমরা লিখতে পারি 3², সবচেয়ে ছোট পাওয়ারে আনছে 3², তারপরে 2 আছে, আবার 2 দুগুণে 4 হবে, ইন্টু 18কে কি লেখা যায়? 9 দুগুণে 18, তো 2 × 9 এর পাওয়ারে 4 আছে, ঠিক আছে, বাই 3 এর পাওয়ারে 16। আচ্ছা, এবার আবার দেখো 3 এর পাওয়ারে 4, এটাকে লেখা যায় 2 এর পাওয়ারে 4, এটাকে 2 এর পাওয়ারে 4 × 9 এর পাওয়ারে 4 লেখা যায়। তো 9 এর পাওয়ারে যদি 4 লেখা যায়, 9কে আবার 3² লেখা যায়, তাহলে 3 এর পাওয়ারে 4 দুগুণে কত হবে? 8 হয়ে যাবে, ঠিক আছে, বাই 3 এর পাওয়ারে 16। এবার খেয়াল করো, আমরা যদি কাটাকাটি করি, এখানে 4টে 3, 4টে 3-এর সাথে যদি আমরা 16টা 3 বাদ দিই, তাহলে কত হবে? 3 এর পাওয়ারে 12 হবে। আবার 3 এর পাওয়ারে 8-এর থেকে যদি এটা কাটি, তাহলে 3 এর পাওয়ারে কত হবে? 4 হবে, ঠিক আছে। তো সোজা কথা, এটাকে যদি ওপরে নিতে, তাহলে 3 এর পাওয়ারে -16 হতো, উল্টালে, তাহলে 4 আর 8-এ কত হয়? 12, 12 - 16 মানে -4 হতো 3 এর পাওয়ারে, সেটাকে আবার উল্টে লিখলে 3 এর পাওয়ারে 4। তো
তো এইভাবেও কাটাকাটি করা যায়, অসুবিধার কিছু নেই। তো উপরে থাকছে 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 4 মানে 16, আর নিচে হচ্ছে 3 এর পাওয়ারে 4, 3 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 81, চারটে 3 গুণ, তাহলে 16/81 উত্তর হবে অপশন বি। এরপরে 9 অঙ্কটা দেখো, 16 এর পাওয়ারে -3/4, 243 এর পাওয়ারে -3/5, পাওয়ারে বাবার -1/3। ওকে, তো আমরা এটাকে লিখতে পারি 16 পাওয়ার 16কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3 এর 4, তাই না, ইন্টু 243কে লেখা যায় 3 এর পাওয়ারে 5 ইন্টু -3 এর 5। তো এখানে 5 5 কাটছে, এখানে 4 4 কাটছে, পাওয়ারে আবার কি আছে -1/3। ঠিক আছে, তো আমরা ভেতরে পাচ্ছি দেখো 2 এর পাওয়ারে -3 ইন্টু 3 এর পাওয়ারে -3, এর পাওয়ারে -3। আচ্ছা, এবার আর একটা সূত্র তোমাদের বলি, a টু দি পাওয়ার x যদি থাকে ইন্টু b টু দি পাওয়ার x যদি থাকে, তাহলে এটাকে লেখা যায় a b টু দি পাওয়ার x। ঠিক আছে, এখানে দেখো বেস আলাদা বাট পাওয়ার সেম, বেস আলাদা বাট পাওয়ার সেম, তাহলে ভেতরের দুটো গুণ হয়ে যাবে, পাওয়ারে এটা বসে যাবে। ঠিক আছে, অর্থাৎ 2 এর পাওয়ারে 3 ইন্টু 5 এর পাওয়ারে যদি 3 থাকে, তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণী 10 এর পাওয়ারে 3। বোঝা গেল, এটা লেখা যায়। তো এখানেও আমরা লিখছি 2 এর পাওয়ারে -3 আর 3 এর পাওয়ারে -3, তাহলে আমরা লিখতে পারি 6 এর পাওয়ারে -3, 3 দুগুণী 6 করলে 6 এর পাওয়ারে -3, তার পাওয়ারে কত আছে -1/3। তাহলে তুমি বলো এই পাওয়ারে এই পাওয়ার আবার গুণ হয়ে যাবে, গুণ করলে এই 3 এর সাথে এই 3 কাটবে কি না, কাটবে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আবার, তাহলে 6 এর পাওয়ারে কত হয়ে যাবে +1, মানে 6 এর পাওয়ারে 1 আর কি, 6 এর পাওয়ারে 1 থাকলে 6 উত্তর হয়, জানো কোথায় আছে দেখো অপশন সি তে এটা উত্তর। এরপরে 10এরটা দেখো, রুটের মধ্যে 0.09, রুটের মধ্যে এটা 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 এরকম আছে সব। ঠিক আছে, তো দেখো এগুলো দশমিক তুলে নিয়ে করতে পারো, বাট দশমিক তুলে নিয়ে করার দরকার নেই, আমি যেভাবে বলছি সেভাবে করবে। ধরো এটাকে কি লেখা যায় √9 লেখা যায়, শুধু 9 থেকে কত বেরোবে √9 মানে 3। ঠিক আছে, দুটো 3 দুটো √9 মানে কি 9 মানে হচ্ছে দুটো 3, দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো, এখানে রুট আছে মানে দুটোর জন্য একটা। ঠিক আছে, মাথায় থাকবে রুট মানে দুটোর জন্য একটা, তো এখানে 2 ঘর আগে আছে, তো এটা 1 ঘর আগে বসবে দশমিক, অর্থাৎ 0.3। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে দেখো, এটা কিউব রুট মানে কি বলতো, এটা কিন্তু কিউবটা এই 3টা বাইরে না, এটা 3√0.027 না, এটা কিউব রুট, মানে এটা ভাজের মধ্যে লেখা হয়, এই রুটের ভাজের মধ্যে দেখো 3টা আছে। ঠিক আছে, তো এটাকে বলে কিউব রুট। কিউব রুট মানে হলে ভেতরে 3টের জন্য একটা বেরোবে, তারপর এটা দেখো 4th রুট আছে, মানে ভেতরের 4টের জন্য একটা বেরোবে, 4টে একই জিনিসের জন্য। ঠিক আছে, তো এখানে 3টের জন্য একটা বেরোচ্ছে, মানে 27কে 3-এর কিউব লেখা যায়, মানে 3টে 3, 3টে 3-এর জন্য একটা 3ই বেরোবে। আর দেখো এটা 3 ঘর আগে আছে, যেহেতু এখানে 3টের জন্য একটা, তাই 3 ঘর আগের জন্য 1 ঘর আগে হবে, অর্থাৎ এটাও কি হবে 0.3। পরেরটা 4 ঘরের জন্য সেম একই, 4টে 3 গুণ করলে হয় কি 81 হয়, তাই আমরা 4টে 3-এর জন্য একটা 3 বেরোবে, আর 4 ঘর আগের জন্য 1 ঘর আগে বসবে। এটাও দেখো 5 ঘর আগে আছে, মানে 1 ঘর আগে বসবে, যেহেতু 5টার জন্য একটা, আর 3 এর পাওয়ারে 5 করলে 243 হয়, মানে 5টার জন্য একটা, 5টা 3-এর জন্য একটা 3, তো এগুলো যোগ করতে হবে, 3 4-এ দেখো 12, মানে 1.2 অ্যান্সার হবে, অর্থাৎ অপশন এ উত্তর। এরপরে দেখো 64-র পাওয়ারে এটাকে যদি আমরা 64কে কি লেখা যায় 4-এর কিউব লেখা যায় ইন্টু -2/3। আচ্ছা, এবার দেখো এই 1/4কে আমরা যদি মাইনাস তুলতে চাই, তাহলে উল্টে যাবে, তাই না, ভেতরেরটা উল্টে যায়, মনে আছে তো, তো ভেতরেরটা উল্টে গিয়ে 4/1 হবে, মানেই 4, তারপরে কত হবে 2, কারণ পাওয়ারে মাইনাস তুলতে গেলে ভেতরেরটা উল্টে যায়। তো এখানে দেখো 2 3 3 কাটছে, তো আমরা পাচ্ছি 4-এর পাওয়ারে -2 এখানে ইন্টু 4-এর পাওয়ারে 2। তো জানো আবার কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় সেম বেস থাকলে, তাহলে 4-এর পাওয়ারে -2 যোগ 2, তো কেটে যাবে, অর্থাৎ 4-এর পাওয়ারে কত 0, কোনো কিছু পাওয়ারে 0 থাকলে সেটা কত হয় 1, তো 1 অ্যান্সার হবে, অর্থাৎ অপশন এ। তারপরে 12টা দেখো, এটা আছে 10, এটা দেখে গন্ডগোল লাগছে এখানে। আচ্ছা, কেন গন্ডগোল লাগছে বলে দিই, দেখো এটা তো 3-এর গুণিতক বোঝাই যাচ্ছে, বাট সবকটা অপশনেও দেখো 3-এর গুণিতকই আছে সব, তাই না, সুতরাং এটা এখানে 10 তো 3-এর গুণিতক না, 2 আর 5-এর গুণিতক, তার মানে এটার সাথে তো মিলবেই না, সুতরাং এই অঙ্কটা ভুল আছে শিওর। এখানে যদি এটা 1 থাকতো, তাহলে আমি কিন্তু এটা উত্তর দেখে বলছি, মানে উত্তরে 3 দেওয়া আছে, সেই হিসেবে এখানে 1 থাকলে তাহলেই 3 হবে। ঠিক আছে, কারণ 243 মানে 3-এর পাওয়ারে 5,
5 এর সাথে 0.2 গুণ করলে 1 হয়ে যাবে, অর্থাৎ 3 এর পাওয়ারে 1 মানে 1 হবে। আর এটা 1 এর পাওয়ারে যা খুশি থাকুক তো 1ই হয়, ঠিক আছে। কিছু করার নেই, অঙ্কটা ভুল আছে। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। এরপরে 13টা দেখো, 256 পাওয়ারে 0.16, 16 পাওয়ারে 0.18। ওকে, তাহলে আমরা 256কে লিখতে পারি 4 এর পাওয়ারে 4, তাই না? 4 স্কোয়ার 16, 16 স্কোয়ার 256 হয়। তাহলে 16কে মানে 16 স্কোয়ার যেহেতু 256 হয়, 16কে আবার 4 স্কোয়ার লেখা যায়। তাহলে 4 এর পাওয়ারে 4 হচ্ছে এটা, ঠিক আছে। তার পাওয়ারে 0.16 আছে, তাহলে এটা গুণ হবে। গুণ 16কে 4 এর পাওয়ারে 4 স্কোয়ার লেখা যায় 0.18। তো আমরা এটাকে করছি 4 এর পাওয়ারে 4 16 64 অর্থাৎ 0.64 ইন্টু 4 এর পাওয়ারে 0.36, তাই না? এবার জানো পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে 0.64 প্লাস 0.36 যোগ করলে কত হয় বলো তো? 1। তো 4 এর পাওয়ারে 1 মানে কত? শুধু 4, অর্থাৎ অপশন এ উত্তর হবে। এরপরে 14টা দেখো, 32 এর পাওয়ারে 0.12, 32 এর পাওয়ারে 0.03 এন্ড 32 এর পাওয়ারে 0.05 সবকটা গুণ আকারে আছে। তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করতে পারি, অর্থাৎ 32 এর পাওয়ারে 0.12 প্লাস 0.03 প্লাস 0.05। ওকে, তাহলে এটা 32 এর পাওয়ারে সব যদি যোগ করি, দেখো 12 আর 3 15 আর 5 20, তাই তো 0.20, ঠিক আছে। এবার দেখো 32কে আবার কি লেখা যায়, 2 এর পাওয়ারে 5 লেখা যায়, তার পাওয়ারে 0.20। তাহলে 5 এর সাথে 0.20 গুণ করলে 1 হয়। তাহলে 2 এর পাওয়ারে 1 মানে কত? 2, অর্থাৎ অপশন বি হবে আমাদের উত্তর। এরপরে 15টা দেখো, 5 এর পাওয়ারে √x, 12 এর পাওয়ারে √x আর 13 এর পাওয়ারে √x, এটা সমান সমান দিয়েছে, এই দুটো যোগ করে। তো তুমি যদি এটা জানো 5 12 13 ট্রিপলেট হয়, তাহলে তুমি একবারে অ্যান্সার দিতে পারবে, অর্থাৎ 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার এটার সমান যোগ করলেই 13 স্কোয়ার হয়, ঠিক আছে। তারপরে এটার সাথে দেখো কম্পেয়ার করো, তাহলে এখানে √x এর ভ্যালু কত হওয়া উচিত? 2, অর্থাৎ x এর ভ্যালু কত হবে? 4, ঠিক আছে। যদি এইভাবে না বোঝো তাহলে অপশন টেস্ট করতে হবে, যেখানে x এর জায়গায় এগুলো বসিয়ে দেখবে। যেমন আমি বসাচ্ছি, দেখো 5 এর পাওয়ারে 25/4 মানে হচ্ছে রুট করলে 5/2, ঠিক আছে, প্লাস 5 এর পাওয়ারে 5/2 করাও সম্ভব না, সুতরাং এটা না হয় স্বাভাবিক। 12 এর পাওয়ারে 5/2 হবে, এটাও করতে পারবো না, তো 5/25/2 4 তো সম্ভব না। 9 বসাও, দেখো 9 বসালে 5 এর পাওয়ারে √9 মানে 3, 5 এর কিউব প্লাস এটাও 12 এর কিউব সমান 13 এর কিউব। এটা হয় নাকি দেখে নাও, 5 এর কিউব 125, 12 এর কিউব কত? 1728, যোগ করে দেখো 13 কিউবের কাছাকাছি আসবে না, 13 কিউব অনেক বেশি এদের থেকে, এই দুটো যোগ করলে, ঠিক আছে, 2197 সম্ভবত। তো এটা সমান আসবে না, 16 বসালে তো আরো আসবে না, বেশি হয়ে যাবে এটা। সুতরাং আমাকে এই অপশন টেস্ট করেও দেখবে এটাই আসবে উত্তর। এরপরে 16টা দেখো, আচ্ছা এটা আমি একটা জিনিস তোমাদের বলে দিই, এই বলেছিলাম কিউব রুট সমান ধরো, ঠিক আছে, কিউব রুট ধরো এক্স, এটা মানে কি লেখা যায় বলো তো? এটা মানে হচ্ছে এক্স এর পাওয়ারে 1/3, অর্থাৎ এই যে 3টা এটা 1 আকারে আসে, ঠিক আছে, এরকম। তো দেখো ভেতরে 2⁹ আছে, 2 এর পাওয়ারে 9, পাওয়ারগুলো আমি সব গুণ করছি, তার বাইরে কিউব রুট অফ 6 আছে, 6টা কিন্তু বাইরে না, এটা রুটের মাঝে, মানে 6th রুট আর কি, 6th রুট ওটা। তাহলে ওটাকে কি লিখবো? 1/6। তার বাইরে আবার কিউব রুট আছে, মানে এটাকে কি লিখবো? 1/3, ঠিক আছে, এরকম। পুরোটার বাইরে 4 আছে, তাহলে 4 দিয়ে গুণ, বুঝা গেল? বাইরে 4 আছে না, এই যে ইনটু সেম একই 2 এর পাওয়ারে 9, তার পাওয়ারে 1 এর 3, তারপরে 1 এর 6, আবার গুণ করে 4, এই সেম জিনিস আছে একই, ঠিক আছে। তো আমরা কাটাকাটি করলে দেখো আসছে এটা 2 এর পাওয়ারে 2 আসছে, কাটাকাটি করে দেখো 2 দিয়ে যদি আমি কাটি এটা 2, 2 দিয়ে এটা কাটলে 3, 3 3 রেখে 9 এর সাথে এই 9 কেটে যাবে, সেম এখানেও তাই, 2 দিয়ে এটা 2 এটা 3, তাহলে 3 3 রেখে 9 এর সাথে এই 9 কেটে যাবে, তাহলে 2 এর পাওয়ারে 2 ইনটু 2 এর পাওয়ারে 2, ঠিক আছে। তার মানে 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 4 মানে কত হয়? 16, বা 2 এর পাওয়ারে 4ই আছে অপশনে, দেখো অপশন সি তে এটা উত্তর হবে। এরপরে দেখো 17 অঙ্কটা, x এর পাওয়ারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানো, ঠিক আছে, ইন্টু x এর পাওয়ারে সেম এটাও বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেখো বি প্লাস সি বি মাইনাস সি আছে, তারপর এটা সি প্লাস এ সি মাইনাস এ আছে, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার
বেস সেম থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এক্স এর পাওয়ারে এগুলো সব যোগ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো দেখতে পাচ্ছ সব কেটে যাচ্ছে, ঠিক আছে, এ স্কোয়ারের সাথে স্কোয়ারও কেটে যাচ্ছে। তাহলে থাকছে কত, এক্স এর পাওয়ারে 0। কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে সেটা কত হয়, 1, অর্থাৎ অপশন বি হচ্ছে এটার উত্তর। এরপরে 18টা দেখো, এটা আছে সরল অঙ্ক। তো এটাকে কিভাবে করতে হয় দেখো, 1 প্লাস, এবার যেমন ধরো আমরা এরকম করতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, এটা সমান লিখতে পারি না এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাই তো। অর্থাৎ এটা থেকেও আমরা তো এটাই যেতে পারি, এ টু দি পাওয়ার যদি এক্স প্লাস ওয়াই থাকে তাহলে আমরা এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি। যদি এখানে ভাগ থাকতো, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ভাগ এ টু দি পাওয়ার ওয়াই, তো গুণ থাকলে তো যোগ হচ্ছে, ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এই এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই কে আমরা এভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স ভাগ এ টু দি পাওয়ার ওয়াই। এখানে এই জিনিসটাই কাজে লাগবে, আমি এটা মুছে দিচ্ছি যেটা বোঝালাম। এবার দেখো এখানে আমাদের যেটা আছে মাইনাস আছে, দেখতে পাচ্ছ পাওয়ারে, তাহলে আমরা লিখতে পারি কি, এক্স টু দি পাওয়ার বি ভাগ, ভাগ মানে বাই এক্স টু দি পাওয়ার এ, ঠিক আছে, লিখলাম এটাকে। প্লাস পরেরটাও তাই লিখছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, ভাগ আছে বিয়োগ আছে পাওয়ারে, তাহলে ওটা ভাগ হয়ে গেল পুরোটা। এবার নিচে লসাগু করো, এক্স টু দি পাওয়ার এ যদি লসাগু হয় এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, এটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার বি লসাগু হবে, তাহলে এখানেও এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ। তাহলে এটা এই যে এই জিনিসটা উল্টে গিয়ে ওপরে চলে যায়, ভগ্নাংশ তো, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি দেখো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি। দুটোতে আবার এটা লসাগু করবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, তাহলে উপরে দেখো এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি আসছে, তো উপর নিচে পুরোপুরি কেটে যাবে, কেটে গিয়ে কত হবে, 1। তো 1 হচ্ছে এটার উত্তর হবে অপশন বি। এরপরে 19টা দেখো, 64 এক্স কিউব ভাগ 27 এক্স কিউব, তবে ভাগকে আমরা নিচে লিখতে পারি, তাই 64 এক্স কিউব ভাগ 27 এ টু দি পাওয়ার -3, তার পাওয়ারে আছে -2/3। এটা তোমরা জানো পাওয়ারে মাইনাস থাকলে যদি প্লাস করতে হয় তাহলে এটাকে কি করব, আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে, উল্টে লিখবো। তাহলে উল্টে লিখছি দেখো, নাও করতে পারো অসুবিধা নেই, ডাইরেক্ট পাওয়ারকে -2/3 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, ডাইরেক্ট পাওয়ারকে কি করছি, -2/3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো যখন গুণ করবে 64-র পাওয়ারে, ওপরে আমরা লিখছি 64-র পাওয়ারে -2/3 ইন্টু এক্স এর পাওয়ারে কিউব ইন্টু -2/3, ঠিক আছে, পাওয়ারে গুণ হবে। এখানে 27-এর পাওয়ারে -2/3 ইন্টু এ টু দি পাওয়ার -3 তার সাথে -2/3, ঠিক আছে। এবার দেখো 64কে কি লেখা যায়, 4-এর কিউব লেখা যায়, তো আমরা কি লিখছি, 4-এর কিউব 4-এর পাওয়ারে 3 ইন্টু -2/3 ইন্টু এক্স এর পাওয়ারে 3 ইন্টু -2/3। 27কে 3-এর কিউব লেখা যায়, 3-এর পাওয়ারে 3 ইন্টু -2/3, এ টু দি পাওয়ার -3 ইন্টু -2/3। এই হলো ব্যাপার, বোঝা গেল। তো দেখো সব কাটছে, এখানে 3 3 এটাই কাটছে, এটাতেও 3 কাটছে, এটাতেও 3 কাটছে, এটাতেও 3 কাটছে। তো আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো জিনিসটা, এখানটায় করছি 4-এর পাওয়ারে -2 ইন্টু এক্স এর পাওয়ারে -2 বাই 3-এর পাওয়ারে -2 ইন্টু এর পাওয়ারে 2, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, ঠিক আছে। এবার দেখো মাইনাসগুলো অপশন, দেখো একটা জিনিস খেয়াল করো অপশনে, যে অপশনে আমাদের একটা এতে মাইনাস আছে বাকিগুলোতে নেই, তো আমরা মাইনাসটা না রাখার চেষ্টা করছি এখন, ঠিক আছে। মাইনাসটা না রাখলে দেখো 3-এর পাওয়ারে 2 এটা মাইনাস আছে, যদি প্লাস করতে হয় এটা উপরে যাবে, অর্থাৎ এটা উপরে চলে গিয়ে 3 স্কোয়ার হয়ে গেল, আর 4-এর পাওয়ারে -2 এটা নিচে এসে প্লাস হয়ে গেল, ঠিক আছে, ওকে। তাহলে আমরা পাচ্ছি দেখো 9/16, 9/16 কোথায় আছে দেখো, এটাতে আছে, ঠিক আছে। আর এ দেখো এক্স এর পাওয়ারে -2 এটা নিচে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স এর পাওয়ারে 2 হয়ে যাবে, আর এ স্কোয়ার তো আমাদের ছিলই, তাহলে আমরা পাচ্ছি উপরে 9 নিচে 16 এক্স স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো কোন অপশনে আছে, দেখো এ অপশনে। এরপরে 20টা দেখো, রুটের মধ্যে কিউব রুট অফ
0.004096। আচ্ছা, এবার তাহলে তোমাদের মনে হবে কিউব রুট আছে। তো 4096 এর কিউব রুট কত হয় বলো তো? আমি ডাইরেক্ট একবারে করছি, রুটটা থাকলো আমাদের 4096 হচ্ছে 64 কিউব। ঠিক আছে, কি বললাম? 64, সরি 16 কিউব, 16 কিউব, কিন্তু 4096 হচ্ছে 16 কিউব। ঠিক আছে। আচ্ছা, এবার 16 কিউব যদি হয়, এটা এখানে দেখো 6 ঘর আগে দশমিক আছে। কিউব রুটের জন্য 3 ঘর 3 ঘর করে হয়, তাহলে 6 ঘরের জন্য 2 ঘর আগে হবে, অর্থাৎ দশমিকটা 2 ঘর আগে হবে, অর্থাৎ 0.16 হবে। ঠিক আছে। এবার 0.16 জানো এটা রুট, রুটের জন্য দুটো করে বেরোয়। 4 থেকে 16 থেকে তো 4 বেরোবে, কারণ 4 স্কোয়ার 16। আর এটা 2 ঘর আগে আছে মানে 1 ঘর আগে আসবে, অর্থাৎ 0.4 অ্যান্সার হবে অপশন বি উত্তর। এরপরে 21এরটা দেখো, কিউব রুট অফ 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 এর পাওয়ারে 1 এর 3। ঠিক আছে। তারপরে √2, √2 মানে 2 এর পাওয়ারে 1 এর 2। তারপর কিউব রুট অফ 3 মানে 2 এর 3 এর পাওয়ারে 1 এর 3 ইন্টু √3 মানে 3 এর পাওয়ারে 1 এর 2। তো আমরা এটাকে লিখতে পারি, দেখো 2 এর পাওয়ারে কি লিখতে পারি, 1/3 প্লাস 1/2, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, 3 এর পাওয়ারে 1/3 প্লাস 1/2। তাহলে আমরা পাচ্ছি দেখো 2 এর পাওয়ারে লসাগু 5/6 টোটাল, ইন্টু এটাও 3 এর পাওয়ারে 5/6। তো বেস এবার আলাদা, পাওয়ার সেম হলে কি হয়, মাঝের দুটো গুণ হয়ে যায়, এর পাওয়ারে 5/6, অর্থাৎ এটা পাচ্ছি 6 এর পাওয়ারে 5/6। তো 6 এর পাওয়ারে 5/6, বি অপশন উত্তর। এরপরে 22এরটা দেখো, কিউব রুট অফ 333 প্লাস কিউব রুট অফ এটা। আচ্ছা, এগুলো থাকলে দেখো আমি তোমাদের শর্ট ট্রিক্স বলে দিই, শুধু প্রথমটা দেখবে, 343 এর পরে যে কিউব নাম্বারটা আছে, যেটা কিনা আমাদের 343, 333 আছে তো এখানে, তো কিউব রুট কত, এর পরের কিউব কত, 343, এর কিউব করে দিলেই হবে, 7 এর কিউব 343 হয়, 7 উত্তর হবে, অর্থাৎ অপশন সি। যদি তুমি ডিটেলসে করতে চাও করতে পারো। দেখো 2197, যেটা কিনা 13 কিউব, তাহলে এটা কি হবে দেখো, আমি যদি লিখি পুরোটা ডিটেলসে, 333 প্লাস কিউব রুট অফ 987 প্লাস ওটা 13 কিউব, তাহলে 13, তাহলে কিউব রুট অফ 333 প্লাস কিউব রুট অফ এই দুটো যোগ করলে 1000 হবে। তাহলে 1000 যদি হয়, তাহলে 333 1000 কারোর কিউব 10 এর কিউব, তাহলে 10 হবে। তাহলে কিউব রুট অফ 343 পাচ্ছি, যেটা কিনা 7 এর কিউব, একটু আগেই বললাম। ঠিক আছে, ওই জন্যই বললাম যে এর পরে যেটা বর্গ মানে কিউব সংখ্যা থাকবে, ঘন সংখ্যা, সেই সংখ্যাটার কিউব বার করলেই উত্তর হয়ে যাবে কিউব রুট। ঠিক আছে, তো অপশন সি এখানে কিন্তু উত্তর হচ্ছে। এরপরে 23 দেখো, 1/5 এর পাওয়ারে 3y, এটা সমান সমান হচ্ছে 0.008, তাহলে 8/1000 লিখতে পারি আমরা, তাই না? 8 বার 1000-কে কাটাকাটি যদি করো 125 হবে, যেটাকে কি লিখতে পারি, 1/5 এর কিউব লিখতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে 1/5 এর পাওয়ারে কত, 3y, এখানে 1/5 এর পাওয়ারে কত, 3, তাহলে 1/5 1/5 যদি সমান হয়, তার মানে পাওয়ারটাও সমান হবে, অর্থাৎ 3y সমান কত হবে, এই পাওয়ারে 3, তাহলে y ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, তাহলে y এর মান কত, 1, যেখানে 1, ও আচ্ছা, y এর মান 1 আমাদের এখানে বসাতে বলেছে, আবার 0.25 এর পাওয়ারে ওয়াই বলেছে, ওয়াই মানে 1, তাহলে যে কোনো কিছুর পাওয়ারে যদি 1 থাকে তাহলে সেটাই উত্তর হয়, অর্থাৎ অপশন বি উত্তর হবে 0.25। এরপরে 24 দেখো, 16 পাওয়ারে এক্স সমান 64 পাওয়ারে 3, এটা আছে। তো আমরা একই জিনিসের পাওয়ারে আনবো, 16কে 4 এর স্কোয়ার লেখা যায়, তাহলে 4 এর পাওয়ারে 2x, 64কে 4 এর কিউব লেখা যায়, তাহলে 4 এর পাওয়ারে 3 3 কত, 9, তাহলে আমরা বলতে পারি 2x সমান 9, তাহলে x ইকুয়াল টু কত হবে, 9/2। ঠিক আছে, 9/2 দেখো সি অপশনে আছে, এটা উত্তর। এরপরে 25এরটা দেখো, 25 অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে দেখবে। 2^3 তার পাওয়ারে এ আছে, তো আমরা এটা ব্র্যাকেটে লিখছি। এবার 8কে আমরা কি লিখতে পারি, 2 এর কিউব, তাই না? তার সাথে আমাদের আছে 3^2a। ওকে, আচ্ছা, এখানে যদি 2 2 নিচে থেকে বাদ দাও, তাহলে আমরা পাচ্ছি 3^a সমান 3 ইন্টু 3^2a। তো এটার পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, তো আমরা লিখতে পারি 3^a সমান, এখানে পাওয়ারে পাওয়ারে যোগ হবে 3^1 প্লাস 2a, তো নিচে আবার 3 3 বাদ দেবে, তাহলে a সমান আমরা পাচ্ছি 1 প্লাস 2a। তাহলে দেখো মাইনাস a সমান 1 আসছে, তাহলে a ইকুয়াল টু কত, -1। ঠিক আছে, তো এর মান কত হবে, -1, অর্থাৎ অপশন এ উত্তর।
এটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখবে, ভালো অঙ্ক কিন্তু এটা, এবং পরীক্ষা অনেকবার এসেছে এরকম টাইপের অঙ্ক। তারপরে 26টা দেখো, 6^3x সমান 125কে আমরা 5-এর কিউব লিখতে পারি। তো পাওয়ারে পাওয়ারে যা খুশি দিয়ে গুণ ভাগ করা যায়, ঠিক আছে। তো আমরা 3 দিয়ে ভাগ করছি পাওয়ারে, তাহলে 6^x সমান শুধু 5-এর পাওয়ারে 1 লেখা যায়, বা শুধু 5 লেখো, অসুবিধা নেই। এবার দেখো আমাদের বাট চেয়েছে কি 6-এর পাওয়ারে মাইনাস এক্স, তাহলে -1 দিয়ে পাওয়ারে গুণ করে দিই, তাহলে 6-এর পাওয়ারে -x সমান কি আসবে, 5-এর পাওয়ারে -1। তো জানোই পাওয়ারে মাইনাস থাকলে ওটাকে উল্টে দেওয়া যায়, তাহলে 1/5-এর পাওয়ারে 1 বা 1/5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে অপশন বি। এরপরে 27টা দেখো, সরল অঙ্ক দিয়েছে। তো এটা তো বোঝাই যাচ্ছে 1 হবে, কারণ পাওয়ারে 0 থাকলে 1 হয়, তাহলে 1 প্লাস 64-র পাওয়ারে -1/2, এটাকে 64কে আমরা কি লিখতে পারি, 8 স্কোয়ার, তাহলে 8-এর পাওয়ারে কত হবে, 2 × -1/2, তাই না, প্লাস 32-এর পাওয়ারে 4/5 আছে, তাহলে 32কে আমরা লিখতে পারি 2-এর পাওয়ারে 5, তারপরে 4/5। আচ্ছা, তোমাদের মনে হতে পারে তাহলে 2-এর পাওয়ারে এখানে 8 লিখলেন না কেন, লিখতে পারো, অসুবিধা নেই। কারণ এখানে যেহেতু পাওয়ারে 1/2 আছে, এই 2-এর সাথে 2 কাটার জন্য আমি জাস্ট স্কোয়ার করেছি, 8 স্কোয়ার যেহেতু 64, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো করা যায়। আচ্ছা, এরপরে আবার আছে 32-এর পরে, তাহলে 5 আছে দেখো নিচে এখানে 4/5, তো আমরা এর জন্য 2-এর পরে 5 লিখছি 32কে ইন্টু -4/5, বোঝা গেল। তো এখানে দেখো 5 5 কাটছে, এখানে 2 2 কাটছে, এখানে 5 5 কাটছে। তো আমরা ফাইনালি পাচ্ছি দেখো 1 + 8 এর পাওয়ারে -1 প্লাস 2-এর পাওয়ারে 4 মাইনাস 2-এর পাওয়ারে -4। এবার দেখো এই দুটো আবার কেটে দিও না, এই দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। 2-এর পাওয়ারে 4 আর -2-এর পাওয়ারে -4, যদি এখানে 2-এর পাওয়ারে 4 থাকতো তাহলে আমরা কাটতে পারতাম, প্লাস আর মাইনাস একই জিনিস, ঠিক আছে, এটা কিন্তু কাটবে না, হ্যাঁ, এটা যেন মাথা থাকে। তো 1 প্লাস এটাকে লেখা যায় 1/8 প্লাস 2^4 মানে 16, এখানে -4 আছে, তাহলে এটাকে 1 লেখা যাবে, 2-এর পাওয়ারে 4 মানে 16, তো এখানে 16 লসাগু করবে, ঠিক আছে। 16 যদি লসাগু করো, আচ্ছা এখানে 16 আর 1 17 বাইরে রেখে দিচ্ছি, 17 পূর্ণ হয়ে যাবে, বা 17 প্লাস হিসেবে রেখে দাও। এখানে 16 লসাগু, তাহলে এখানে 2 - 1 হবে, এই দুটোর করলাম শুধু ভগ্নাংশটা, 16 আর 1 যোগ করে 17 আগে লিখে দিয়েছি, তাহলে এখানে 17 থাকলো, আর এখানে দেখো 1-এর 3 1-এর 16 আসে, তাহলে 17 পূর্ণ 1-এর 16, এটাই আমাদের উত্তর হবে অপশন এ। এরপরে 28-এরটা দেখো, 27-এর পাওয়ারে 2-এর 3, তাহলে 27কে আমরা কি লিখতে পারি, 3-এর কিউব ইন্টু 2-এর 3 মাইনাস 625 পাওয়ারে 4, তাহলে 625কে 5-এর পাওয়ারে 4 লেখা যায় ইন্টু 1/4 মাইনাস 64 পাওয়ারে 1/6, 64কে 2-এর পাওয়ারে 6 ইন্টু 1/6, তাহলে দেখো পাওয়ার সব কেটে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো আমরা ফাইনালি পাচ্ছি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 5-এর পাওয়ারে 1 মানে 5, 2-এর পাওয়ারে 1 মানে 2, তো 9 থেকে 5 আর 2 7 বাদ দাও, 2 অ্যান্সার হবে অপশন বি উত্তর। এরপরে 29 দেখো, 9 ইন্টু, এটা ইন্টু ডট মানে ইন্টু আছে এখানে, এটা ডট দিয়েছে এখানে, ইন্টু 3^2x + 1 সমান 27^x, তো আমরা সব 3-এর পাওয়ারে লিখছি, 9-কে 3 স্কোয়ার লেখা যায় ইন্টু 3^2x + 1 সমান 27-কে 3^3x লেখা যায়, ঠিক আছে, 27-কে 3-এর কিউব লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো 3-এর পাওয়ারে 2 যোগ 2x + 1 লেখা যাবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, সমান 3^3x। তো বেস বেস সমান আছে, তার মানে পাওয়ার সমান হবে, তাহলে পাওয়ারে এটা দেখো 2x + 3 আসছে এখানটা, তাহলে 2x + 3 এটা সমান সমান এদিকে 3x, তাহলে x = কত পাচ্ছি 3, তাহলে x এর মান কত 3, অর্থাৎ অপশন সি উত্তর। এরপরে 30-এরটা দেখো, এটাই এই ভিডিওর শেষ অঙ্ক, ঠিক আছে। তো এরকম আছে, তো পাওয়ারে সবকটাকে দেখো 2-এর পাওয়ারে লেখা যায়, তো 2-এর পাওয়ারে কিছু নেই মানে 1, 16-কে লেখা যায় 2-এর পাওয়ারে 4, তাহলে 4 দিয়ে ওই ওপরে গুণ হবে, তাহলে 4x + 4 হয়ে যাবে, ওটা x + 1-কে 4 দিয়ে গুণ করলাম, সমান 8-কে 2-এর কিউব লেখা যায়, তো ওই 3টা দিয়ে আবার ওইগুলোকে গুণ হয়ে যাবে, তাহলে 3-এর সাথে 2 গুণ করলে 6x + 3 × 3 = 9, বোঝা গেল। তাহলে বাদিকে তো যোগ হবে 1 + 4x + 4 সমান 2^6x + 9, তো বেস বেস সমান, পাওয়ারটা সমান করে দাও, তাহলে বাদিকে আমরা পাচ্ছি 4x + 5 সমান 6x + 9, তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি, বাদিকে -2x সমান ডান দিকে আসছে 4, তাহলে x = কত -2, তো -2 হবে অ্যান্সার অপশন ডি। তো দেখো আমরা 30টা অঙ্ক দেখলাম এই ভিডিওতে, এর পরের ভিডিওতে 31 থেকে 60 পর্যন্ত, এবং তার পরবর্তী ভিডিওতে
61 থেকে যতগুলো অঙ্ক আছে অর্থাৎ এখানে 88 পর্যন্ত অঙ্ক আছে সবকটা আমরা সলভ করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো 3টে ভিডিওতে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এর আগের যে সব ভিডিওগুলো আছে বা চ্যাপ্টারগুলো আছে সবকটা চ্যাপ্টারের এর আগেরগুলো সবকটা চ্যাপ্টারের ভিডিও করা হয়ে গেছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, যাদের ইচ্ছা দেখতে পারো। এছাড়াও আমি পরপর পুরো বইটা শেষ করছি, ঠিক আছে, পরপর প্রতিটা চ্যাপ্টার হবে, চিন্তা নেই। কিন্তু একটু সময় লাগছে কারণ একা হাতে করছি, ধরো ধীরে ধীরে সব কিছু কাজকর্ম মিটিয়ে তো একবারে সব করা যাচ্ছে না, তো ধীরে সুস্থে করছি। দেখো দেখি কত করতে পারি। তোমরা লাইক শেয়ার করো, বেশি বেশি করে ভিডিও দেখো, তাহলে আমিও আরো বেশি ভিডিও বানানোর উৎসাহ পাবো, ঠিক আছে। চলো আজকে ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।